আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজ আমরা তোমাদের জন্য শুরু করছি একেবারে নতুন একটি চ্যাপ্টার টু হচ্ছে রেশিও অ্যান্ড পার্সেন্টেজ। তো আমরা এই রেশিও অ্যান্ড পার্সেন্টেজের রেশিও যেই পার্টটুকু রয়েছে এক্সারসাইজ 2.1-এ, আজ আমরা সেই এক্সারসাইজ 2.1 শুরু করব। তো এক্সারসাইজ 2.1-এর শুরুতেই রয়েছে এক্সপ্রেস দ্য ফলোয়িং পেয়ার্স অফ নাম্বার অ্যাজ দ্য রেশিও অফ দি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কোয়ান্টিটিস। অর্থাৎ এখানে যে ফার্স্ট কোয়ান্টিটি এবং সেকেন্ড কোয়ান্টিটি রয়েছে এটাকে আমরা এক্সপ্রেস করব কিসে? দ্য ফলোয়িং পেয়ার্স অফ নাম্বার অ্যাজ দ্য রেশিওতে এক্সপ্রেস করব। তো চলো আমরা শুরু করি। এ নাম্বারে বলা হয়েছে এ নাম্বার ফার্স্ট কোয়ান্টিটি কি? ফার্স্ট কোয়ান্টিটি হচ্ছে 25 আর সেকেন্ড কোয়ান্টিটি হচ্ছে সেকেন্ড কোয়ান্টিটি হচ্ছে 35। এখন আমরা এই ফার্স্ট কোয়ান্টিটি এবং সেকেন্ড কোয়ান্টিটির রেশিও বের করব। রেশিও হচ্ছে therefore first quantity ratio second quantity equal first quantity হচ্ছে 25 রেশিও সেকেন্ড কোয়ান্টিটি হচ্ছে 35। এখন লক্ষ্য করো ফার্স্ট কোয়ান্টিটি এবং সেকেন্ড কোয়ান্টিটিকে আমরা যেটা করব হয় একই ডিজিট দিয়ে ডিভাইড দেব অথবা একই ডিজিট দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। অবশ্যই একই ডিজিট দিয়ে দিতে হবে, ভিন্ন রকম ডিজিট দিয়ে বা ভিন্ন রকম নাম্বার দিয়ে দিলে হবে না। তো 25 এবং 35কে একই রকম নাম্বার দিয়ে ডিভাইড করা যায়, সেটা হচ্ছে 5। আমরা যদি 5 দিয়ে ডিভাইড করি তাহলে হবে 5 5 = 25 ডিভাইড 5 7 = 35। আমরা এখানে সাইড নোট দিয়ে দিতে পারি dividing both quantities by 5, dividing both quantities by 5, তার মানে 5/7 হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা লিখব যে therefore required ratio equal 5/7। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এ নাম্বার শেষ হয়ে গেল, এবার আমরা চলে যাচ্ছি বি নাম্বারে। বি নাম্বার আমাদের ফার্স্ট কোয়ান্টিটি ছিল ফার্স্ট কোয়ান্টিটি ইকুয়াল হচ্ছে 7 of 1/3। এটাকে যদি আমরা মিক্স ফ্র্যাকশনকে ইমপ্রপার করে ফেলি 3 7 = 21 + 1 22 ডিভাইডেড বাই 3। আর সেকেন্ড কোয়ান্টিটি ছিল হচ্ছে 9 of 2/5। এই মিক্স ফ্র্যাকশনকে যদি ইমপ্রপার করি তাহলে হবে 5 9 = 45 + 2 47 ডিভাইডেড বাই 5। তো এখন আমরা এই দুটো রেশিও আকারে বসাবো। আমরা লিখব যে therefore first quantity ratio second quantity equal ফার্স্ট কোয়ান্টিটি হচ্ছে 22/3 রেশিও সেকেন্ড কোয়ান্টিটি হচ্ছে 47/5। এবার আমরা যেটা করব যে এই দুটো রেশিওকে একই নাম্বার দিয়ে আমরা মাল্টিপ্লাই করি। তো আমরা যদি বোথ কোয়ান্টিটিকে 15 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি দাঁড়ায় খেয়াল করি। 15 দিয়ে কেন মাল্টিপ্লাই করব এটা একটা বিষয় আছে।
লক্ষ্য করো এখানে যে ডেনোমিনেটর রয়েছে সেটা হচ্ছে 3 এবং এখানে যে ডেনোমিনেটর রয়েছে সেটা হচ্ছে 5। তাহলে এই 3 আর 5 এর যে এলসিএম সেই এলসিএম দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে এলসিএম দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হয় 22/3 মাল্টিপ্লাই 15 রেশিও 47/5 মাল্টিপ্লাই 15। আমরা এখানে সাইড নোট দিব multiply both sides by both quantity, both side না দিয়ে আমরা both quantity দেব by 15। এবার 3 দিয়ে যদি 15 কে ডিভাইড দেই তাহলে 5 দিয়ে যদি 15 কে ডিভাইড দেই তাহলে 3 5 দিয়ে যদি 22 কে আমরা মাল্টিপ্লাই করি তাহলে হবে 110 রেশিও। আর 3 দিয়ে যদি 7 কে আমরা 3 দিয়ে যদি 47 কে মাল্টিপ্লাই করি তাহলে হবে 141। 3 7 এ 21 21 এর 1 ইন হ্যান্ড 2 3 4 12 প্লাস 2 14 141। তাহলে আমরা লিখতে পারি therefore required ratio equal 110 ratio 141। এ হচ্ছে আমাদের অ্যান্সার। তো এ আর বি আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা চলে যাব সি নম্বরে। তো সি নাম্বারে আমাদের ফার্স্ট রেশিও ছিল 1 year 12 month। তাহলে আমরা লিখব যে ফার্স্ট কোয়ান্টিটি হচ্ছে আমাদের 1 year 12 month। 1 year 2 month। তো আমরা জানি যে 1 year মানে হচ্ছে 12 month প্লাস হচ্ছে 2 month, তাহলে টোটাল হলো 14 month। ঠিক একই রকম ভাবে আমাদের সেকেন্ড কোয়ান্টিটি ছিল হচ্ছে 7 month। এবার আমরা এই দুটো রেশিও লিখব therefore ফার্স্ট কোয়ান্টিটি রেশিও সেকেন্ড কোয়ান্টিটি। আমাদের ফার্স্ট কোয়ান্টিটি হচ্ছে 14 month, সেজন্য আমরা লিখলাম 14 রেশিও সেকেন্ড কোয়ান্টিটি হচ্ছে 7 month, সেজন্য লিখলাম 7। এবারে যদি আমরা বোথ সাইডকে 7 দিয়ে ডিভাইড করি তাহলে হবে কি 2:1। আমরা সাইড নোট দিব ডিভাইডিং both quantities by 7। এবার আমরা রিকোয়ার্ড রেশিওটা লিখে দেব therefore required ratio equal 2:1। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা ব্র্যাকেটে অ্যান্সারটি লিখে দিচ্ছি। তাহলে এ বি সি শেষ হয়ে গেল। এবার আমরা শুরু করব ডি নাম্বার। ডি নাম্বারে ফার্স্ট কোয়ান্টিটি ছিল 7 কেজি। আমরা লিখব যে ফার্স্ট কোয়ান্টিটি ইকুয়াল হচ্ছে 7 কেজি। তো এই 7 কেজিকে আমরা গ্রামে কনভার্ট করব। আমরা জানি যে 1 কেজি ইকুয়াল হচ্ছে 1000 গ্রাম, সেজন্য আমরা 7 কে 1000 দিয়ে মাল্টিপ্লাই করব এবং এখানে লিখব গ্রাম, ইকুয়াল হচ্ছে 7000 গ্রাম।
এর সাথে সেকেন্ড কোয়ান্টিটি ছিল আমাদের সেকেন্ড কোয়ান্টিটি ছিল 2 কেজি 300 গ্রাম 2 কেজি 300 গ্রাম। তো 2 কেজিকে যদি গ্রামে কনভার্ট করি তাহলে 2 কে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 2 মাল্টিপ্লাই 1000 গ্রাম, এর সাথে হচ্ছে 300 গ্রাম। তাহলে 2 দিয়ে যদি 1000 কে মাল্টিপ্লাই করি তাহলে 2000 প্লাস হচ্ছে 300 গ্রাম, তাহলে হবে 2300 গ্রাম। এবার আমরা এই দুটো রেশিও লিখব। আমরা লিখব যে ফার্স্ট কোয়ান্টিটি রেশিও সেকেন্ড কোয়ান্টিটি। তো ফার্স্ট কোয়ান্টিটি আমরা পেয়েছি 7000 গ্রাম রেশিও, সেকেন্ড কোয়ান্টিটি পেয়েছি 2300 গ্রাম। এবারে যদি আমরা বোথ রেশিওকেই 100 দিয়ে ডিভাইড করি তাহলে এখানে আসবে 7 রেশিও 23। আমরা সাইড নোট দেব ডিভাইডিং বোথ কোয়ান্টিটি বাই 100। তাহলে আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেলাম কত? 70/23। আমরা লিখব যে therefore required ratio equal 70/23। এই হচ্ছে আমাদের অ্যান্সার, ডি নম্বরের অ্যান্সার এটা। তো ডি নম্বরও শেষ হয়ে গেল। এবার আমরা শুরু করছি ই নাম্বার। ই নাম্বারে আমাদের ফার্স্ট কোয়ান্টিটি ছিল 2 টাকা। আমরা লিখব যে ফার্স্ট কোয়ান্টিটি ইকুয়াল টাকা 2। তো এই 2 টাকাকে আমরা যদি পয়সা কনভার্ট করি, আমরা জানি যে 100 পয়সা ইকুয়াল হচ্ছে 1 টাকা। তাহলে 2 টাকাকে যদি আমরা পয়সায় কনভার্ট করতে চাই তাহলে হবে 2 মাল্টিপ্লাই 100 পয়সা ইকুয়াল 200 পয়সা। এই হচ্ছে ফার্স্ট কোয়ান্টিটি। এবারে সেকেন্ড কোয়ান্টিটি, সেকেন্ড কোয়ান্টিটি আমাদের ছিল 40 পয়সা। 40 পয়সা। এবার আমরা এই দুটো রেশিও বের করব। আমরা লিখব যে ফার্স্ট কোয়ান্টিটি রেশিও সেকেন্ড কোয়ান্টিটি। ফার্স্ট কোয়ান্টিটি হচ্ছে আমাদের 200 পয়সা আর সেকেন্ড কোয়ান্টিটি হচ্ছে 40 পয়সা। এবারে আমরা এই দুটোকে ডিভাইড করব, 40 দিয়ে ডিভাইড করতে পারি, তাহলে হবে 5/1। আমরা সাইড নোট দিব ডিভাইডিং বোথ কোয়ান্টিটি by dividing both quantity by 40। তাহলে 40 দিয়ে ডিভাইড দিলে আমাদের রেশিও আসলো 5/1। আমরা লিখব যে therefore required ratio equal 5/1। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো ধন্যবাদ তোমাদেরকে, এবং তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ তোমাদেরকে।